আসসালামু আলাইকুম। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে সম্প্রীতির সুর, আলোকিত জীবনের প্রত্যাশায় দেশ জুড়ে মঙ্গল শোভাযাত্রা। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রভুদের খুশি করতে ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিতে চায় সরকার, বলছে বিএনপি। এবং ৩১ দিন পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পেল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং ২৩ নাবিক। দুবাই হয়ে ফিরবে দেশে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। সূর্যের আলো ফোটার সাথে সাথে পহেলা বৈশাখের ভোরে বাংলা নতুন বছরকে স্বাগত জানায় বাংলা ভাষাভাষীরা। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হয় ১৪৩১ সালকে। ৫৭ বছর ধরে চলে আসা ছায়ানটের এই প্রভাতী আয়োজন নতুন বছরকে বরণ করে নেয়ার প্রতীকী আয়োজনে পরিণত হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলায়। অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভোরের আলো ফোটার আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নামে রমনার বটমূলে। সকাল ৬:৩০টায় আহির ভৈরবী রাগের বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এবারের অনুষ্ঠান। নতুন বছরকে এক কণ্ঠে বরণ করে নেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের ১৫০ শতাধিক শিল্পী। সেখানে জীর্ণতা খুঁচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। বছরের প্রথম দিনে অনেকের পোশাকেই দেখা মিলেছে লাল সাদার প্রাধান্য। নারীরা লাল সাদা শাড়ি, কাচের চুড়ি, দুলমালায় বাঙালিয়ানার সাজে সেজেছেন। পুরুষের গায়ে শোভা পেয়েছে একই রং নকশার পাঞ্জাবি। প্রকৃতির মাঝে এমন সুন্দর গান চলছে, বিষয়টা আসলে খুবই অসাধারণ। মানে সকালের প্রোগ্রামে আমি আসলে পার্টিসিপেট করা হয় না, বাট এইবার আসলাম, ভালো লাগতেছে। এই প্রাণের মেলা আসার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, আমাদের সব উৎসবকে ছাপিয়ে যায় এই উৎসবটা। আমি আমার মেয়েকে নিয়েই আসার চেষ্টা করি সকালবেলা, যেন ওর মধ্যেও এই অনুভূতিটা বা এই সংস্কৃতিটা চলে আসে। এবারের অনুষ্ঠানের মূল ভাব স্বাভাবিকতা ও পারস্পরিক সম্প্রীতির সাধনা। সুরে সুরে দেওয়া হচ্ছে মানুষকে ভালোবেসে নিজেকে সার্থক মানুষ হিসেবে গড়ে তোলার প্রেরণা। সংস্কৃতিমনা বাঙালি আজ মেতেছে উৎসবের আমেজে। ১৬ আনা বাঙালির সাজে রমনার বটমূলে তাই সবাই উপস্থিত প্রাণের উৎসবে। নববর্ষের পয়লা দিনে সবার চাওয়া একটাই, শান্তি ফিরুক সবার মনে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রচণ্ড খরতাপের মধ্যেই বাংলা নববর্ষ ১৪৩১কে বরণ করে নিতে রাজধানী সহ দেশ জুড়ে অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মাঝেও সবকিছু উপেক্ষা করে শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নানা বয়সী মানুষ। সব অন্ধকার দূর করে পৃথিবী সেজে উঠুক মঙ্গলের আনন্দে, এমন প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে ঢল নামে সর্বস্তরের মানুষের। বাঙালির উৎসবে সামিল হয়ে অভিভূত হন বিদেশিরাও। মাহবুব কবির চপলের রিপোর্ট। মঙ্গলে অমঙ্গল নাশ, ধরণীতে ছড়িয়ে পড়ুক শান্তির বাতাস। মঙ্গল চায় না এমন প্রাণী জগতে খুঁজে পাওয়া যায়, তাই তো সবাই মঙ্গলের জয়গান গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মঙ্গল শোভাযাত্রা শুধু আনুষ্ঠানিকতা নয়, বাংলা নতুন বছরের প্রথম দিনে শুভবার্তা, যেখানে প্রত্যাশা আছে আনন্দ। ১৯৮৯ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে প্রথমবার মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সে আয়োজন এখন দেশের গণ্ডি ছাড়িয়ে
বিশ্ব ঐতিহ্যের অংশ। খুব ইউনিক, সারা পৃথিবী এরকম কিছু নাই। এটা খুব বাংলাদেশের জন্য খুব রিচ কালচার। It's really nice and all the people are friendly and so creative. করোনা মহামারীর কারণে গত কয়েক বছর সমাগম কম হলেও এবার মানুষের মিলন মেলায় পরিণত হয় শাহবাগ এলাকা। ঈদের ছুটির পর পহেলা বৈশাখ বাড়তি আনন্দের উপলক্ষ এনে দেয়। এটা তো ঈদের চেয়েও বেশি আনন্দ, এরকম একটা বিষয়। ডাবল ধামাকা বলা যেতে পারে। আমরা অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই, যে এই দেশে কোনো অভাব দুর্ভিক্ষ থাকবে না। পহেলা বৈশাখে যে অন্ধত্ব গুছিয়ে যাবে, কুপমণ্ডকতা থাকবে না সমাজে। তরুণ প্রজন্ম অন্ধকার দূর করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এই ভাবনা থেকেই ব্যতিক্রম শিল্পকর্ম তৈরি করা হয়, রাখা হয় বাংলার লোকজ ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গ। কড়া নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ, শিশু পার্ক, টিএসসি ঘুরে চারুকলায় গিয়ে শেষ হয়। উৎসব মানে বাঙালির প্রাণের স্পন্দন, প্রাণে প্রাণে ভালোবাসার বন্ধন। শুধু একদিনের জন্য নয়, এমন বন্ধন অটুট থাকুক সব সময় সবক্ষণ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নানা আয়োজনে দেশব্যাপী চলছে নববর্ষ বরণের আয়োজন। খুলনায় উদীচী শিল্পগোষ্ঠীর বর্ষবরণ গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখের কর্মসূচি শুরু হয়। নগরীতে মঙ্গল শোভাযাত্রা ছাড়াও বৈশাখী মেলার আয়োজন করা হয়। চট্টগ্রামে সকাল থেকে ডিসি হিলের সম্মিলিত রবীন্দ্রসঙ্গীত পরিষদের উদ্যোগে গান, আবৃত্তি সহ নানা আয়োজন চলছে। পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কক্সবাজারে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা বসেছে। মেহেরপুরে নানা আয়োজনে বরণ করা হলো নববর্ষকে। ঠাকুরগাঁও শহরের জজকোর্ট বটমূল চত্বরে নিকন সঙ্গীত বিদ্যালয় প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে। 12টি জনগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণিল আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে বাঙালি চিরায়ত বর্ষবরণ পহেলা বৈশাখ। রাঙামাটিতে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা বর্ষবরণ উৎসব পালন করা হয়। এছাড়া বরিশাল, বগুড়া, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, নাটোর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, দিনাজপুর, মুন্সিগঞ্জ সহ সকল জেলায় নানা আয়োজনে চলছে বর্ষবরণ। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের আগে আলোচনা সভায় তিনি বলেন, এই শত্রুকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। প্রভুদের খুশি করতে ক্ষমতাসীনরা দেশের মানুষের উপর ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিতে চায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা শুধু রাজনৈতিক আধিপত্য নয়, আমরা সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে, আগ্রাসনের মধ্যে আমরা পড়েছি। আমাদের দীর্ঘদিনের কৃষ্টি, কালচার, আমাদের দীর্ঘদিনের আমাদের ভাষা, আমাদের শব্দ, এটাকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। 31 দিন পর অবশেষে মুক্তি পেল সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। রাত 3:15টার দিকে জাহাজ থেকে দস্যুরা নেমে যায় বলে জানিয়েছে মালিকপক্ষ। তবে কত টাকার বিনিময়ে তাদের মুক্ত করা হয়েছে তা জানাননি তারা। মুক্তির পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নাবিকদের জিম্মির পর থেকে নানা উৎকণ্ঠায় সময় পার হলেও অবশেষে নববর্ষের প্রথম দিনই সুখবর দিল জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ। রোববার ভোর রাতে নাবিকদের মুক্তির খবর দেয় তারা। নববর্ষ আসলো আর আমাদের নাবিকগণ আজকে মুক্ত হলো। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি
আমরা সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলাম আসলে তাদের সেফটি এবং ওয়েলবিং নিয়ে, তারা কতটুকু সুস্থ আছেন, তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। তো প্রথম কয়েকদিন কেটেছে আসলে আমাদের ওই এসিওরেন্সটা পেতে। দস্যুরা শনিবার বিকেলে মুক্তিপণের অর্থ পেলেও তাৎক্ষণিকভাবে জাহাজ থেকে নেমে যায়নি বলে জানান কেএসআরএম কর্তৃপক্ষ। মুক্তিপণ পাওয়ার প্রায় 8 ঘন্টা পর গভীর রাতে দস্যুরা জাহাজটি ছেড়ে যায়। পরে যুদ্ধ জাহাজের পাহারায় সোমালিয়া উপকূল ছাড়ে এমভি আবদুল্লাহ। ভোর 3টার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের। ওরা 65 জন ছিল জাহাজে, 9টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে। মুক্তি পেলেও সব প্রক্রিয়া শেষ করে নাবিকদের দেশে আসতে আরও কিছুদিন সময় লাগবে। গেল 12 মার্চ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দেশজুড়ে বইছে দাবদাহ। অসহনীয় গরমে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। কোথাও তীব্র থেকে মাঝারি, আবার কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের 6 বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিভাগগুলো হল ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট। সেই সাথে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে গরমে জীবনযাত্রা আরও বেহাল হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে রোদে বেশি সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 18 বছরে পা দিল বাংলাদেশের জনপ্রিয় কোলা ড্রিঙ্কস ব্র্যান্ড মোজো। বাংলা নতুন বছরের প্রথম দিন প্রতি বছর পালিত হয় মোজোর জন্মদিন। আকিজ হাউসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার গ্রুপের ডিরেক্টর অপারেশনস জহুরুল আলম রুমন। তিনি বলেন, ভোক্তাদের ভালোবাসার কারণেই মোজো এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোটি কোটি মানুষের পছন্দের 1 নম্বর কোলা ড্রিঙ্কস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপ চিফ পিপলস অফিসার নাবিল আহমেদ, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মোজোর এবারে জন্মদিন পালিত হচ্ছে ভিন্নভাবে। সারাদিন ব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে পথশিশু, ছিন্নমূল এবং অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানে ভোক্তা সাধারণের সাথে কেক কেটে উদযাপন করা হয় মোজোর জন্মদিন। এবারে পার্টেক্স খেলার খবর। লখনৌ সুপার জায়ান্টসকে 8 উইকেটে হারিয়ে আইপিএলে 2 দলের মোকাবেলায় প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে 7 উইকেটে 161 রান তোলে লখনৌ। দলের পক্ষে সর্বোচ্চ 45 রান করেন নিকোলাস পুরান। অধিনায়ক KL রাহুলের ব্যাট থেকে আসে 39 রান। কলকাতার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক 28 রানে 3টি উইকেট তুলে নেন। 162 রানের টার্গেটে নেমে 2 উইকেট হারিয়ে 26 বল হাতে রেখে জয় পায় বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা। দলের 42 রানে সুনীল নারায়ণ ও রঘুবংশীর উইকেট হারানোর পর ব্যাটে ঝড় তোলেন ফিল সল্ট। ম্যাচ সেরা সল্ট 47 বলে 89 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক শ্রেয়াস আয়ার অপরাজিত থাকেন 38 রানে। এই জয়ে 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এখন কলকাতা নাইট রাইডার্স। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে সম্প্রীতির সুর। আলোকিত জীবনের প্রত্যাশায় দেশ জুড়ে মঙ্গল শোভাযাত্রা। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। প্রভুদের খুশি করতেই ভিনদেশের সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিতে চায় সরকার, বলছে বিএনপি। এবং 31 দিন পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পেল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং 23 নাবিক। দুবাই হয়ে ফিরবে দেশে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।